যে জীবাণুটা গবাদি পশুর শরীরের সংস্পর্শে আসতেছে, সেই জীবাণুর যে একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে ওই মেসেজটা যাচ্ছে যে আমাদের মানে জীবাণুর তো একটা, আমরা বলি যে আমরা সবসময় একটা জীবাণু মহাসমুদ্রে আমরা সাঁতার কাটি। তার মানে আমাদের এই জগতের সাথে সাথে প্যারালাল একটা জগৎ আছে, জীবাণুদের জগৎ, সেটা ভাইরাসের জগৎ, সেটা ব্যাকটেরিয়ার জগৎ। তো এরা তো একটা, ওদের যে এডুকেশন সিস্টেম, ওরাও তো একটা জেনেটিক্যালি ওটা ডেভেলপ করতেছে। তার মানে বিষয়টা এরকম না যে যে গরু আমি জবাই করে খালাম ওর ব্যাকটেরিয়া আমি রান্না করে খেয়ে ফেলছি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে ওই যে ব্যাকটেরিয়ার কমিউনিটির মধ্যে ওরাও তো র্যাপিডলি গ্রো করতেছে, ওরাও র্যাপিডলি মারা যাচ্ছে, র্যাপিডলি গ্রো করতেছে, কিন্তু ওদের মধ্যে এই এডুকেশনটা চলে যাচ্ছে যে এই সময়ে এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করা হলো। ওই যে জীবাণুটা মারা গেল, সে তার যে অফস্প্রিং যে জন্ম দিয়ে গেল, সে তখন ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে সে রেজিস্ট্যান্স জিন নিয়ে ডেভেলপ করে গেল। তার মানে কি, যে আপনি যখনই তাকে এক্সপোজ করে দিচ্ছেন, তার যে জগৎ আছে ওই জগতের মেসেজটা চলে যাচ্ছে। এইভাবে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে। বিষয়টা এরকম না যে আমি একটা গবাদি পশুকে একটা অ্যান্টিবায়োটিক দিলাম, ওই অ্যান্টিবায়োটিক ওই জীবাণু ওই গবাদি পশুর যে ব্যাকটেরিয়া ছিল সেটাও শেষ, অ্যান্টিবায়োটিকও শেষ। বিষয়টা মোটেই এরকম না। রাদার আপনি তাকে শিক্ষিত করতেছেন অ্যান্টিবায়োটিক দিয়ে ওই ব্যাকটেরিয়া ওই জীবাণুর কমিউনিটিকে। সেই কমিউনিটি যখন পরে আপনাকে অ্যাটাক করতেছে তখন সে রেজিস্ট্যান্স হয়ে আসে আপনাকে অ্যাটাক করতেছে।